যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে আমি আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যাকে চাইনিজরা বলে ফেংশুইয়ের জীবন্ত জীবাশ্ম। চায়নার সিচুয়ান প্রভিন্সের রহস্যময় একটি জায়গা, যেখানে কনফুসিয়াজম, থাওইজম, বুদ্ধিজম এই তিনটির মিলন ঘটেছে। লিংগুইন সিনিক এরিয়া, এখানে শুধু পর্বতমালা নয়, এখানে রয়েছে ন্যাচারাল স্লিপিং বুদ্ধা, গ্লাস ব্রিজ এবং বিভিন্ন প্রাচীন নিদর্শন। চলুন একসাথে এক্সপ্লোর করা যাক এই রহস্যময় জায়গাটি। আজকের যাত্রাটা একদম অন্যরকম। লিংউইন পাহাড়ে ওঠার জন্য একটা চাইনিজ পরিবার তাদের গাড়িতে করে আমাকে নিয়ে যাচ্ছে। তাদের এই আন্তরিকতায় আমি সত্যি অভিভূত। শুধু পাহাড়ের পথ নয়, এই আতিথেয়তাও আমার ভ্রমণের একটি অংশ হয়ে গেল। গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছে যেন সবুজের মাঝে ভেসে যাচ্ছি। চারপাশে এত শান্তি, এত সুন্দর প্রকৃতি, আর সাপের মতো আঁকাবাঁকা রাস্তা আর এই গাড়ি চলার শব্দ একসঙ্গে মিশে একটা অনন্য অনুভূতি তৈরি করেছে। আসল যাত্রাটা ঠিক এখান থেকেই শুরু। 你好，你好，这是四川省南充市灵云山，然后相当于是南充的一个风景区，里面有寺庙，然后还有环山，然后非常适合来运动。Hello everybody, welcome to China. আমরা এখন থাওবাদি কালচারাল এরিয়াতে পৌঁছে গেছি। এটা হলো সানকিং হল। দারুণ বিশাল একটা স্থাপনা, প্রায় 36 মিটার উঁচু। এটি 3 পিওর ওয়ান্সকে উৎসর্গ করা, যারা থাওবাদের সর্বোচ্চ দেবতা। এখানকার পরিবেশটা অসম্ভব শান্ত। স্থানীয় মানুষজন প্রার্থনা করতে আর ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে এখানে আসেন। শুধু ধর্মীয় তাৎপর্যই নয়, মন্দিরের স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক মূল্যও এটিকে একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থানে পরিণত করেছে। মন্দিরের সামনের দরজা তৈরি করা হয়েছে ইউনান প্রদেশের খোদাই করা কাঠ দিয়ে। ভেতরের প্রধান কক্ষে প্রায় 9 মিটার উঁচু 3টি দেবতার মূর্তি স্থাপন করা আছে, আর পাশের কক্ষে 5 মিটার উঁচু আরও 12টি মূর্তি রয়েছে। দেওয়াল জুড়ে রয়েছে থাওবাদি ধর্মীয় কাহিনীর উপর ভিত্তি করে তৈরি অসংখ্য চিত্রকর্ম এবং নকশা। এই পাহাড়ের চূড়া থেকে মনে হচ্ছে পৃথিবী যেন পায়ের তলায়। চারপাশে সবুজের সমারোহ, দূরে কুয়াশায় মোড়া পাহাড়ের সারি, আর মৃদু বাতাসে প্রকৃতির এক গভীর শান্তি আমায় ঘিরে রেখেছে। নিচে ছড়িয়ে থাকা শহরের ক্ষুদ্রায়তন ছবি আর প্রকাণ্ড এই আকাশ, সব মিলিয়ে মুহূর্তটা যেন এক অমর স্মৃতি হয়ে বেঁচে থাকবে। কতদিন পর পাহাড়ের চূড়ায় এসে দাঁড়ালাম। মনে হচ্ছে সব ক্লান্তি যেন নিচেই রেখে চলে এসেছে। জায়গাটি প্রচন্ড বিশাল। আমাদের এখনকার টার্গেট দূরের সেই পাহাড় চূড়া। দুর্গম বৃষ্টি ভেজা পিচ্ছিল পথ অতিক্রম করে আমি এগিয়ে যাচ্ছি আমার পরবর্তী গন্তব্যের দিকে। সামনে কি রয়েছে আমি জানি না। আমি এখন দাঁড়িয়ে আছি ভয়ঙ্কর একটি জায়গার সামনে। হাজার হাজার বছর আগে পাথরের পাহাড় খোদাই করে তৈরি এই প্রাচীন মন্দির খুবই ভুতুড়ে জায়গা। লোকজন বলে এখানে নানা রকম অদ্ভুত শব্দ শোনা যায়, কারো কান্না, কারো বা হঠাৎ ডাকাডাকির আওয়াজ। তাই এখানে কেউ আসতে চায় না, কেউ সাহস পায় না এখানে আসার। কিন্তু আমি তো এসেছি। অ্যাডভেঞ্চারের নামে আমি পাগল প্রায়, তাই ভয় পেলে তো চলবে না। আসলে রোমাঞ্চ আর অজানাকে ভালোবাসি বলেই হয়তো এখানে আসা। এখন দেখি এই নিস্তব্ধতা আর রহস্যের মাঝে কি লুকিয়ে আছে। হাঁটতে হাঁটতে আমি একটি টাওয়ার খুঁজে পেলাম। চলুন এই টাওয়ারটিতে ওঠার চেষ্টা করি।
এখানে লিংইউন সিনিক এরিয়ার টাওয়ার থেকে দাঁড়িয়ে আমি চারপাশের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখছি। নিচে সবুজ বনানী, দূরের পাহাড়ের সারি আর মৃদু বাতাসে দোল খাওয়া গাছের ডালপালা যেন এক রূপসী সৃষ্টি। নানছং সিচুয়ানের এই জায়গাটা সত্যি মন কেড়ে নেওয়ার মতো। টাওয়ার থেকে দেখা পুরো এলাকাটা যেন এক জীবন্ত পেন্টিং, শান্ত, গভীর আর প্রাণবন্ত। সবুজ পাহাড় আর দূরের মেঘে ঢাকা আকাশ দেখে মনে হচ্ছে যেন স্বপ্নের জগতে চলে এসেছি। নিচে গাছের পাতায় বাতাস খেলা করছে, পাখিরা ডানা মেলে উড়ে যাচ্ছে। সিচুয়ানের এই প্রান্তর যেন অদ্ভুত এক শান্তির বার্তা দেয়। এখান থেকে পুরো নানছং শহরটিকে খেলাঘরের মতো লাগছে। বিশাল বিশাল বিল্ডিং গুলোকে মনে হচ্ছে যেন তাসের ঘর। এখানে সারাদিন দাঁড়িয়ে থাকলেও যেন কখনো ক্লান্তি আসবে না। আমার সত্যি কথা ফিরে যেতে ইচ্ছা করছে। আমি যখন এই ধরনের কোনো জায়গায় আসি মনে হয় যেন ছোটবেলায় দেখা কোনো চাইনিজ ইম্পিরিয়র মুভির সেটে চলে এসেছে। আর জায়গাটি একেবারে শান্ত, তেমন কোনো জনমানব নেই। তবে চাইনিজরা এখানে তাদের লুনার ক্যালেন্ডারের ৩য় মাসের ৩য় দিনে বিভিন্ন শস্য উত্তোলন এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে তারা বৃষ্টিপাতের পরিমাণ নির্ধারণ করে। সেহেতু বুঝতেই পারছেন জায়গাটির ধর্মীয় মূল্য কত। আমি পাহাড়কে খুব ভালোবাসি আর সবুজ আমার সবচেয়ে প্রিয় রং। হয়তো সেজন্যই বারবার মন টানে পাহাড়ের দিকে। এখানে দাঁড়িয়ে চারপাশের ঘন সবুজ বনানী আর পাহাড়ের নীল আভা দেখলে মনে হয় যেন আমি যেখানে থাকার কথা সেখানেই ফিরে এসেছি। প্রতিবার পাহাড়ে ঘুরতে আসলেও এই দৃশ্য আমাকে নতুন করে মুগ্ধ করে, নতুন এক প্রশান্তি দেয়। অবশেষে আমরা চলে এলাম আরো একটি পাহাড়ের চূড়া। আমার পেছনে যে পাহাড়টিকে দেখছেন, এই পাহাড়টিকে বলা হয় ন্যাচারাল স্লিপিং বুদ্ধা। সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি। পাহাড়টির বৈশিষ্ট্য হলো দূর থেকে দেখলে মনে হয় বুদ্ধা এখানে ঘুমিয়ে আছে। এবং প্রতিদিন সন্ধ্যা 6টায় সূর্যাস্তের সময় পাহাড়টিকে দেখলে মনে হয় সূর্য বুদ্ধের মাথার নিচ দিয়ে ডুবে যাচ্ছে। এবং এই জায়গাটি দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ বের। এখন আমরা যাচ্ছি গ্লাস ব্রিজের উদ্দেশ্যে। এখানে একটি গ্লাস ব্রিজ আছে, এক পাহাড় থেকে অন্য পাহাড় পর্যন্ত সম্পূর্ণ কাচের তৈরি একটি ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে মানুষ হাঁটার সময় মনে হয় যেন বাতাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এবং লোকমুখে যতদূর শুনলাম টুরিস্টরা ভয়ে এই ব্রিজটি অতিক্রম করতে পারে না। চলুন আমরা এই ভয়ের অভিজ্ঞতার মুখোমুখি হই। দুঃখজনক ঘটনা, বৃষ্টির সংস্কার কাজ চলছে, এর জন্য আমরা বৃষ্টি পর্যন্ত যেতে পারছি না। অন্য কোনো দিন হয়তো আবার আসবো। 你好，这个一斤多少钱？ 2元，2元一斤，这个2元一斤，这个是2元一斤，这个是2元一斤。 2元。 2元一斤，这个也是2元。哎，2元一斤，那个是最好的。这个都好。这个是鸡蛋，哦，那煮了的光线炒去吃啊。好，我不想买，我正在录制视频。他哪里样嘛？他肯定。对，我们不去这个。প্রচন্ড দুর্গম একটি পথ অতিক্রম করে আমি যাচ্ছি বুদ্ধার একটি 1000 বছরের পুরাতন ভাস্কর্য দেখতে। এই পাহাড়ি পথটা শুধু কঠিনই নয়, প্রচণ্ড দুর্গম। প্রতিটি পা ফেলার সময় ফেলতে হচ্ছে সাবধানে। সামনে বাঁশ আর ঝোপের এত ঘন জঙ্গল যে সূর্যের আলো মাটি ছোঁয়ার সুযোগ পায় না। পায়ের নিচে পিচ্ছিল ঢাল, বৃষ্টিতে ভিজে যাওয়া মাটি
আর পাশেই খাদ। এই পথের কষ্ট আর পাহাড়ের নীরব সৌন্দর্য যেন একসাথে হাঁটতে শেখায়। আজ আমি এই দুর্গম পথে পা বাড়িয়েছি, কারণ আমি জানি সহজ পথে হয়তো পৌঁছানো যায়, কিন্তু এমন গল্প তৈরি হয় না। যতই সামনের দিকে যাচ্ছি পথ যেন ভয়ঙ্কর সুন্দর। পাহাড় আমার খুব প্রিয়, সেহেতু হাজার হাজার মিটার মাউন্টেন ক্লাইম্বিং করলেও আমি কখনো টায়ার্ড হই না। আমি এখন একটি গুহার ভেতর, সন্ধ্যা হওয়ার আগে এখান থেকে বের হতে পারবো কিনা আমি জানি না। আপনারা যদি কখনো আসেন অবশ্যই ট্যুর গাইড সাথে আনবেন। এটি খুবই বিশাল একটি জায়গা। সন্ধ্যা হয়ে আসছে, আমি এখনো জায়গাটি ঘুরে শেষ করতে পারিনি এবং চারিদিকে নীরব নিস্তব্ধ। এখানে পথ হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখন প্রবেশ করছি একটি গুহার ভেতর। অবশেষে আমি হাঁটতে হাঁটতে খুঁজে পেলাম কিছু চাইনিজ টুরিস্ট এবং তারা আমাকে ব্যাক করতে হেল্প করবে।我对这边的话不是很了解，我也是第一次过来。 শুরুটা ছিল একটি ইশারায়, হাসিতে, তারপর ধীরে ধীরে সব যেন গল্পে পরিণত হলো। তাদের সাথে ফটোশ্যুট করলাম আর তাদের জন্য কয়েকটা টিকটক ভিডিও বানিয়ে দিলাম। তারা এতে এত খুশি হলো যে নিজেরই ভালো লাগলো। আমি আর আমার নতুন চাইনিজ বন্ধুরা পথ হারিয়ে ফেললাম। কোথায় যাচ্ছি, কোন দিকে ফিরতে হবে, কিছুই কেউ বুঝতে পারছে না। ঠিক তখনই হঠাৎ চোখে পড়ল কিছু স্ট্রবেরি ফার্ম। ফার্মের মালিককে কিছু টাকা দিয়ে আমরা স্ট্রবেরি ফার্মের ভেতর ঢুকে পড়লাম। সদ্য তোলা টাটকা স্ট্রবেরির মিষ্টি গন্ধ আর রসে মুখ ভরে নিলাম। পথ হারানোটা শেষ পর্যন্ত এক মধুর অভিজ্ঞতায় পরিণত হলো। কখন যে ভুল পথটা ঠিক হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। এখান থেকে সরাসরি স্ট্রবেরি সংগ্রহ করা যায় এরকম একটি বক্সে। আমাদের স্ট্রবেরি সংগ্রহ করা শেষ, এবার আমাদের ফিরে যাওয়ার পালা। এখন ফিরে যাওয়ার পালা। আমার নতুন বন্ধুরা তাদের গাড়িতে করে আমাকে নামিয়ে দেবে। যতটা আন্তরিকতা দিয়ে শুরু হয়েছিল এই যাত্রা, ঠিক ততটাই আন্তরিকতা দিয়ে শেষ হচ্ছে। গাড়ির জানালা দিয়ে পেছনে ফিরে তাকালে চোখে পড়ে ধীরে ধীরে মিলিয়ে যাওয়া পাহাড় আর সবুজের ছোঁয়া। ওদের সঙ্গে আড্ডা, ফটোশ্যুট, টিকটক ভিডিও আর স্ট্রবেরি ফার্মে আনলিমিটেড স্ট্রবেরি খাওয়ার সেই মজার স্মৃতি সব কিছু যেন বাধা হয়ে রইল ক্যামেরার ফ্রেমে। ভাষা হয়তো আলাদা ছিল, কিন্তু বন্ধুত্বের ভাষা যেন সবার এক। ফিরে যাওয়ার সময় মনে হচ্ছে যেন পুরনো বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সত্যি এই মুহূর্তগুলো কখনো ভোলার না। আমার আজকের ব্লগ কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।